সুতারপাড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত মরহুম আরাফাত রহমান কুকুর মৃত্যুবার্ষিকী। ব্যক্তিগতভাবেও খুব শক্তিশালী একটি ক্রীড়া সংগঠক ছিলেন আরাফাত রহমান কুকু। সে কখনো রাজনীতি করত না, সে ক্রীড়াঙ্গন নিয়েই থাকত। তারপরেও এই দেশের চক্রান্তকারীরা তথা 111 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, যারা নাকি পরবর্তীতে শেখ হাসিনার সরকারে পরিণত হয়েছিল, সেই সরকার জনাব কুকুকেও এই মামলা এবং নির্যাতন থেকে রেহাই দেয়নি। যেভাবে নির্যাতন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর, প্রচন্ড শারীরিক নির্যাতন করা হয়েছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের উপর, একইভাবে নির্যাতন চালিয়েছে আরাফাত রহমান কুকুর উপর। দীর্ঘদিন তাকে জেল খাটতে হয়েছে এবং জেল খেটে যখন সে বিদেশে চলে যায়, মানে তাদেরকে যখন দেশে থাকতে দেওয়া হয়নি, জনাব তারেক রহমানকে এবং আরাফাত রহমান কুকুরকে দেশ ছাড়তে বাধ্য করেছে ওই 111 সরকার। এই আরাফাত রহমান কুকু বিদেশে মালয়েশিয়া থাকা অবস্থায় এমন অবস্থায় চলে গিয়েছিল, জেলের ভিতর যে তাকে নির্যাতন করা হয়েছিল, সে ঘুমাইলে চোখে দিনে রাতে স্বপ্নে সবসময় সে নির্যাতনগুলি তার চোখের উপরে ভেসে উঠত। এই দুশ্চিন্তা করতে করতে একটা সময় সে অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই 111 সরকারকে দায় মুক্তি দিয়েছে শেখ হাসিনা, কিন্তু জাতি কিন্তু দায় মুক্ত দেয়নি। সুতরাং আরাফাত রহমান কুকু মারা গেলেও আমরা বলবো মারা যায় নাই, তাকে খুন করা হয়েছে। এই খুনের বিচার ফখরুদ্দিন, মঈনুদ্দিন সহ শেখ হাসিনাকেও বহন করতে হবে।